যে লিডার বোঝা যায়, লিডার কারা? আচ্ছা, সবচেয়ে ভালো লিডার পাওয়া যায় না, মানে এর চেয়ে ভালো আছে, এর চেয়ে ভালো আছে, এর চেয়ে ভালো আছে, এর চেয়ে ভালো আছে। তাহলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা আগে অনেক কথা বলছি, পরে আজকে লিডারশিপে মানে অনেক বড় চ্যাপ্টার থেকে ছোট ছোট কয়েকটা জিনিস আলোচনা করবো। মানে এটা চ্যাপ্টারটা এত বড় ব্যাপক, হ্যাঁ, আলোচনা করে 2-3 দিনে শেষ করা যাবে। তাহলে আমরা ছোট ছোট করে যদি ভাঙে ভাঙে আলোচনা করি তাহলে সেই জিনিসটা হলো ইফেক্টিভ হইব। লিডারশিপ স্কিল, আজকে হলো লিডারশিপ স্কিল। বসে বসে শুরু করছি মাত্র 10 সেকেন্ড। লিডারশিপ স্কিলের ভিতরে কি কি আসে, এর মধ্যে আমরা আগে আসি যে বস আর লিডারের পার্থক্য কি। একটা হলো লিডার ভার্সেস বস। কি বলছি? লিডার ভার্সেস বস। আমরা শুধু এতটুকুই বুঝবো, আজকে বেশি বোঝা হবে। লিডার হচ্ছে যে কোনো দলকে লিড দেয়, সংগঠিত করে, তাদেরকে দিক নির্দেশনা দেয়, তাদেরকে শাসন করে, আদর করে, এবং তাদের ভবিষ্যৎ, অতীত, বর্তমান 3টা পরিস্থিতি নিয়ে যে ভাবে এবং যে ভাবায়, সে হচ্ছে কি লিডারশিপ, লিডার। যেটা লিডার। তারপরে আসেন হলো বস। বস কি? যে আপনার সুপারভাইজার, আপনার এক ধাপ উপরে, সে আপনাকে দিয়ে শুধু কাজ করায়, শুধু কাজ ছাড়া আর সে আর কোনো ব্যাপারে কোনো কিছু করে না। এটা করেন, ওইটা করেন, এটা করেন, হ্যাঁ, যা মনে হচ্ছে তার শুধু করেন আর করেন। এটা হচ্ছে কি বসের কাজ। আমরা লিডার আর বসের পার্থক্য তো বুঝছি। এখন আমি শুধু আপনাকে সারাদিন অ্যাসাইন করে দিলাম যে এই কাজটা করেন, এটার পরে এটা করেন, এটার পরে এটা করেন, এটার পরে এটা করেন, তার মানে আমি একটা গুড বস না? আপনার ম্যাক্সিমাম কাজটা আদায় করে নিতে পারতেছি, তার মানে আমি হচ্ছি একটা ভালো বস। আর যদি আমি এটা হই লিডার, আমি আপনাকে কাজ দিলাম যে এই কাজটা করবেন, এই কাজটা যদি এইভাবে না হয় এইভাবে করবেন, এই যে এইভাবে বলছি, মানে পথ দেখাই দিচ্ছি, এটা হচ্ছে লিডারের কাজ। তারপর এটা নাও হইতে পারে, না হইলে আপনাকে আবার বুঝে প্রথম দিয়ে শুরু করা, একটা সুযোগ দেওয়া, এটা হচ্ছে লিডারের কাজ। আর বসের কাজ কিন্তু না হইলে তারা শাসন করা, কেন হইলো না জবাব দিয়ে চাওয়া। লিডারের কাজ হলো না হলে আবার প্রথম থেকে ভুল থেকে সঠিকভাবে শুদ্ধভাবে আবার সামনে আগায় যাওয়ার পথটা দেখায় দেওয়া, আপনাকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যাওয়া, এবং ওই নিয়ে যাওয়ার মাঝখানে যে কাজটা, এই প্ল্যানটা করে দেওয়া, এটা হচ্ছে লিডারের কাজ। বস আর লিডার পার্থক্য তো পাইছি। সারা জীবন তো সবাই বসের আন্ডারে কাজ করছে, কাজ করা উচিত কার আন্ডারে? লিডার আন্ডারে। তাহলে আমরা নিজেরা কি বস না লিডার? লিডার। লিডারশিপের উপরে কোনো কথা নেই, বসগিরি সকল কি করতে হবে। যদি এখন মনে করেন ওর দায়িত্ব দিয়ে দেয়, দেখবেন যে ওর শুধু না আপনার থাকতে পারবে, কিন্তু এ সঠিকভাবে পরিচালনা যে করতে পারবো সে হইব লিডার, আর যে শুধু কাজ করে দিতে পারবো সে হইব বস। বস আর লিডার পার্থক্য তো পাইছি। তাহলে আমাদের ফোকাস কই? লিডার। লিডার। আমরা কি হবো? লিডার। তাহলে আজকের টপিক হচ্ছে লিডারশিপ স্কিল। আমি আছি, আমি আছি, এর কি আছে? আপনার বেলায় কি আছে? আপনি আছেন, প্রত্যেকের বেলায় আমি আছি। কে আছে এখানে? যে আসে নাই সে তো নাই, যে আছে তার মানে কি আমি আছি। তাহলে এখানে কে? আমি মানে কি আমরা, বা ওই আমরা। আমরা যদি একটা কোম্পানিতে থাকি তাহলে আমাদের নিচে কে আছে? মনে করেন এখানে আমি আছি, আমার নিচে কে আছে? আমরা। তাহলে আমি যদি সুপারভাইজার হই, আপনারা তাহলে কি?
ওয়ার্কার। ওয়ার্কার। আর আপনারা যদি সুপারভাইজার হন, আপনার নিচে কে আছে? ওয়ার্কার আছে। একটা অপারেটর যদি সুপারভাইজার হয়, তাহলে কার নিচে কে আছে? তার মানে কি? ওয়ার্কার বা এমপ্লয়ি। তার মানে আমি, আমার নিচে কে? এমপ্লয়ি। এমপ্লয়ি, রাইট? আচ্ছা, তাহলে আমার উপরে কে আছে? যে মানুষদেরকে পরিচালনা করে তার ডেজিগনেশন কি? সুপারভাইজার। যে মানুষকে পরিচালনা করে তার বস মানে তার ডেজিগনেশন কি? সুপারভাইজার। আমার সুপারভাইজার কে? শাহিন স্যার। আপনার সুপারভাইজার কে? আপনি। তাহলে আমি, আমার নিচে কারা? এমপ্লয়ি। যারা আছে সবাই কি করি আমার নিচে? আমি, আমার উপরে যে আছে সে কি? সুপারভাইজার। সুপারভাইজার। সুপারভাইজারের উপরে কে? সুপারভাইজারটা কে? পরিচালনা করে ম্যানেজারের সুপারভাইজার কে? জিএম। আমার সুপারভাইজার কে? জিএম। জিএম এর সুপারভাইজার কে? পিডি। বা জিএম এর সুপারভাইজার কে? মালিক। মালিক। ব্যাপারটা এরকম না, একটা ফ্যাক্টরিতে তিনটা স্তর তো, একটা ওয়ার্কার, একটা স্টাফ, একটা মালিক। স্টাফ বলতে তো পিডিও স্টাফ। যারা চাকরি করে অফিসার পদে তারা সবাই স্টাফ। যারা ওয়ার্কার পদে চাকরি করে তারা সবাই ওয়ার্কার। আর এই স্টাফের উপরে যারা থাকে তারা কি? মালিক। মানে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মানে হচ্ছে একটা কোম্পানির মানে যেটাকে বলে পরিচালনাকারী। মানে ক্রমান্বয় বা ধাপ বা ক্রমসারি যেটাকে বলে আর কি, একটা কোম্পানি। কিন্তু এই সবার উপরে কি? এই চারটা তো আছে, চারটার উপরে কি? স্টেক হোল্ডার উপরে কি? কাস্টমার। এই কাস্টমারকে যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, মালিক ব্যবসা করতে পারবো না। মালিক ব্যবসা না করলে সুপারভাইজার ভালো থাকবো না। সুপারভাইজার ভালো না থাকলে আমি ভালো থাকবো না। আমি ভালো না থাকলে সবচেয়ে ভালো থাকা জরুরি কার? নাকি আমার? যদি এইভাবে জিজ্ঞেস করা হইতো যে ফ্যাক্টরিতে সবচেয়ে ভালো থাকা দরকার কার, সবাই কিন্তু জানে। কেউ তো কারো চিন্তা করি না, সবাই চিন্তা করি কার? তাহলে সর্বপ্রথম আমরা কার প্রতি ফোকাস দিব? কাস্টমার। কাস্টমার বলতে কাস্টমারের রিকোয়ারমেন্ট, কোয়ালিটি, তার যত ডিমান্ড আছে এইগুলাই তো ফিল আপ করি। ওয়ার্কারের ছুটি ফর্মে সাইন লাগে না কার ডিমান্ডে? আপনার কোনো শুক্রবার ডিউটি হয় না কার ডিমান্ডে? কাস্টমার। আপনার মনে করেন একটা নির্দিষ্ট সময় 10 ঘন্টা 12 ঘন্টার উপরে ডিউটি হয় না কার রিকোয়ারমেন্টে? আপনাদের বেতন অন টাইমে দেয় কার ডিমান্ডে? তাহলে আমরা সবার আগে ফোকাস দিব কার? কাস্টমার। কাস্টমার বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে সুপারভাইজারও বাঁচবে, সুপারভাইজার বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে এমপ্লয়ি বা ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে আসতে তারা। আমার বসের জায়গা, বসে যখন সুপারভাইজার হয় তখন কিন্তু আমি আর আমি যখন বস হবো, সুপারভাইজার হবো, তখন কিন্তু আপনি নিচে যারা তারা এমপ্লয়ি, আর আমার বসের কাছে আপনি এমপ্লয়ি। এভাবে আগে নিজের বুঝাই দিন। এটা হলো, এখানে এলো উইন। উইন মানে কি? জেতা। জেতা। এখানে যদি এখানে কয়টা উইল লিখছি? পাঁচটা উইল লিখছি। আমরা ওখানে কয়টা লোক বসছিলাম? কাস্টমার,
স্টেক হোল্ডার, সুপারভাইজার, এন্ড এমপ্লয়ি। 5 জন। এই 5 জনের ভিতরে সবার আগে জেতার দরকার কার? উইন মানি জেতা। সবার আগে জিতবো কে? কাস্টমার। দুই নম্বরে জিতবো কে? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার। তিন নম্বরে কে জিতবো? সুপারভাইজার। 4 নম্বরে কে জিতবো? এই জায়গাতেই লিডারশিপের প্রবলেম। 4 নম্বরে কে জিতবো? আপনি জিতবেন, তাহলে আপনি লিডার হতে পারবেন না, তাহলে আপনি বস হবেন। 4 নম্বরে জিততে হবে এমপ্লয়ি। 5 নম্বরে জিততে হবে মি। এই 4টা লোক যদি মনে করেন ভালো থাকে, আপনি এমনিতেই ভালো থাকবেন। এই 4টা লোক যদি জিতে, তাহলে আপনি এমনিতেই জিতবেন। আপনার জেতা লাগবে না। আপনি যেতে লাগবে না, অত জিতে লাগবে। একটা ক্রিকেট মাঠে বা একটা ফুটবল মাঠে এখানে একজন থাকে কি? গোলকিপার। তারপরে এখানে ডিফেন্ডার। তারপরে এখানে মিডফিল্ডার। মিডফিল্ডার। তারপরে স্ট্রাইকার। স্ট্রাইকার। মাঝে মাঝে এখানে 4টা থাকে, এখানে 2টা দুটো থাকে। থাকে। এটা তো একটা ফুটবল এরিয়া। আচ্ছা, এখানে এর কাজ কি? গোলকে রক্ষা করা। গোল রক্ষা করা। এর কাজ কি? গোলের দিক না ওটাও বল যাতে তাদের দিকে না ঢুকতে পারে, ডিফেন্স করা। হ্যাঁ। এইদিকে আসতে পারবে না। তাদের কাজ হচ্ছে কি? সামনের দিকে বল পাস করা। এদের কাজ কি? গোল করা। কিন্তু কোন গোলকিপারে গোল দিতে দেখছেন? দেয় না? দেয় মাঝে মাঝে। রেকর্ড আছে। আছে 2-1টাই তো উদাহরণ। উদাহরণ। এই মিডফিল্ডাররা গোল দেয় না? দেয়। অভাব। অভাব নাই। এই ডিফেন্ডারও দেয়। ডিফেন্ডাররা গোল দেয় না? অ্যাভেলেবল দেয়। এখন যদি গোলকিপার কয় যে আমার খালি গোল রক্ষা করাই আমার কাজ, আমি গোল দিব না, তাহলে টিম জিততে পারবো না। যদি ডিফেন্ডার কয় আমি খালি ডিফেন্ড করবো, আমি মিডফিল্ডে যাবো কে? আমার চাকরি কই? এই জায়গাটাই ডিফেন্ড করা। ডিফেন্ড করা। যদি মিডফিল্ডার কয় যে আমার চাকরি মিডফিল্ডিং, আমি কেন স্ট্রাইকারে যাই আবার গোল দিব? আমি খালি বলটা বানায় দিয়ে দিব, হুম। তাহলে কি এই টিম জিততে পারবো? এই টিম জিততে পারবো। কিন্তু এই গোলকিপার গোল দিছে, মনে করেন গোলকিপারের সম্ভবত একটু লম্বা হয়, হুম। একটু লম্বা হয়। অনেক সময় সুযোগ চলে গোলকিপার আসে, একটু ফাল দিয়ে বেশি উপরে উঠতে উঠতে পারে। পারে। হুম। এই ক্যাটাগরি গুলো বা এই ক্রাইটেরিয়া গুলো থাকলে তো সেই গোলকিপার নাকি? তাহলে এমন হইতে পারে যে খেলার বাকি 5 মিনিট, এই দল একটা কর্নার পাইছে, তখন এই গোলকিপার কি কইব? তুমি গোল শুট করো, ডিফেন্ডার তোমরা এখানে চলে আসো, আমি এখানে চলে যাই। যায় না? যায় না? যায় যায় যায়। খেলা মনে দেখেন না? ঠিক, অনেক যায়, অনেক। যায়, আমি ফুটবল খুব কম খেলি, খেলি নাই, বাট আমি খেলা দেখি বা যত এই লোকজন কর্নার করে, কারণ এই নরমালি এখানে যারা থাকে তাদের চাইতে সে একটু হাইটে Height বড় বেশি। থাকে, সে লাভ একটু বেশি Jumping করে। টাও বেশি দিতে হয়। যদি তার হেডটা হয়ে যায় গোল, তাহলে গোল হয়ে দ্য টিম ইজ উইন। উইন। এখন কি কেউ কইব যে শুধু গোলকিপার জিতছে? কি কইব? বিডি বাংলাদেশ টিম জিতছে। গোল যদি এও দিত টিম জিততো, এও দিত টিম জিততো। আর যদি মনে কর সে ওখানে না যাইতো, সে এখানে এরা এখানে না দাঁড়াইতো, এরা এখান থেকে এখানে না যাইতো, এই 3 জনের ভিতরে একজন শুট করতো আর এই 2 জনে গোল দিতে পারতো? না। সম্ভব ছিল? তাহলে এই জায়গার ভিতরে ডিসিশন মেক করে কে?
লিডার লিডারটার ম্যাক্সিমামই দেখবেন মিডফিল্ডার বা ডিফেন্ডার ডিফেন্ডার দুই একটা রেয়ার হলো যারা স্ট্রাইকার লিডার থাকে দেখবেন যে পুরো টিমের মধ্যে খুব ভালো ভালো প্লেয়ার আছে যেমন রোনালদো ব্রাজিল আমি আর ক্যাপ্টেন্সি করতে দেখিনি রোনালদোর আমলে ক্যাপ্টেন ছিল কাফু ঠিক আছে মেসি অল্প কয়েকদিন ক্যাপ্টেন্সি করছে নিজ দায়িত্ব ছাড়ে দিচ্ছে অল্প সময় ক্যাপ্টেন্সি করছে নিজেই ছাড়ে দিচ্ছে ঠিক আছে কারণ ক্যাপ্টেন যারা স্ট্রাইকার তার কাজ শুধু এতটুকু নিয়ে প্ল্যান করা আর যে লিডার সে এখানেও প্ল্যান করে সে এখানেও প্ল্যান করে আর এই লিডারের কাজ হচ্ছে এই প্রত্যেকটা লোককে এক জায়গায় করা টিম ওয়ার্ক করা কেউ একজন জিতলে আমি জিতে গেছি সেম কাস্টমার জিতবে মালিক জিতবে সুপারভাইজার জিতবে আমার এমপ্লয়িরা জিতবো তাহলে আমি অটো জিতে দেবো আমার জেতার দরকার নেই আমার টিম জিতলে এটা কি অটোমেটিক আসবে না আমার টিমের যদি কেউ স্ট্রাগল করে যে আমি খুব ভালো আছি তো লাভ আছে মেসি এত ভালো খেলে এখন কিন্তু একটা বিশ্বকাপ নিতে পারে ওর নাম কিন্তু সংরক্ষণ লেখা থাকবে না তো ওর চাইতে অনেক খারাপ খেলতো ম্যারাডোনা ওর চাইতে অনেক খারাপ খেলতো ম্যারাডোনা ম্যারাডোনার চাইতে অনেক খারাপ খেলতো প্লের নাম ম্যারাডোনার নাম রোনালদোর নাম জিনেদিন জিদানের নাম এগুলো নাম কিন্তু ইতিহাসে কথা থাকবে ডেভিড বেকহাম ও কিন্তু তোমার কোনো কাপ নিয়ে দিতে পারেনি ওর সঙ্গে ওর পুরো টিম ভালো খেলতো সাথে ও ভালো ডেভিড বেকহামের নাম মোটামুটি সবাই জানতে ফুটবল দেয় কথা বুঝাইতে পারছি সৌরভ গাঙ্গুলি হি ওয়াজ দ্য বেস্ট ক্রিকেট ক্যাপ্টেন ইন দ্য ওয়ার্ল্ড তার চাইতে বেশি নাম কামাইছে সেঞ্চুরি কারণ কি তার টিম এফোর্টের কারণে কিন্তু তার বিশ্বকাপ জিতছে টিম এফোর্ট সৌরভ গাঙ্গুলি আমলে সৌরভ গাঙ্গুলির কয়েকজন ভালো খেলবে হয় সৌরভ গাঙ্গুলি ভালো খেললো নাহলে সচিন ভালো খেলবে সচিন ভালো খেললে দ্রাবিড় ভালো খেলতো না দ্রাবিড় ভালো খেললে শেয়াক খেলতো না শেয়াক খেললে আমাদের যদি সচিন খেলতো না তাদের সময় টিমের কাজ ছিল কম আর এখন যারা আছেন মোটামুটি দলের একজন একজন পারফর্ম করে তো টিম ওয়ার্ক আদায় করে নেওয়ার দায়িত্ব হচ্ছে একটা ভালো লিডার বুঝাইতে পারছি এই জন্য টিমের সবাই ভালো থাকবে আমি অত ভালো হয়ে ইমোশনাল লিডারশিপ এটা বাংলা নাকি কি ধরবেন ইমোশনাল লিডারশিপ ইমোশন মানে কি আবেগ আবেগ দিয়ে মানুষকে লিড দেয় পরিচালনা করে এটা হলো কি ইমোশনাল যেমন কেউ একজন যদি রাস্তা দিয়ে যায় যদি জিজ্ঞাসা আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আতিক ভাই আপনার মেয়েটা কেমন আছে তাহলে সে কি তারে যে জিজ্ঞাসেন ভালো আছে তার চেয়ে বেশি খুশি হলে কম খুশি এটা তার কোন জায়গায় গিয়ে আঘাত লাগবে ইমোশনাল এটা হলো কি খোঁজখবর নেওয়া খোঁজ খবর নেওয়ার ভিতরে যদি আপনি কোনো ব্যক্তি কেন্দ্রিক জিজ্ঞেস করেন খ হবে স্যার উপরে ব্যক্তি এটা কি খোঁজ খবর হয় লিখছে না এর পরে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক যদি হয় তাহলে এটা আরেকটু ভালো হয় যেমন এটা উদাহরণ দিই যদি মনে করেন আপনি আল্লাহর কয়টা অপরাধ করেছেন আপনি জানেন যে তার কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে বা তার একটাই বাচ্চা বা দুইটা বাচ্চা তার বাচ্চার নাম রহিম রূপবান যদি কই যাই আছে যদি অপরাধটা সকালে দেখে মন মেজাজ খুব খারাপ এটার জন্য আগে বলছি যে মুখ সুইংটা বসতে মুখটা খুব খারাপ কিরে সমাজের কি অবস্থা সবাই ভালো আছে দেখো ওর মনের ভিতর থেকে যে রাগ আছে তার 50% কমে গেছে
তারপরে যদি খবর নেওয়া যায় সোহাগের বাপের কি অবস্থা, আসেনি বাসা ঠিকঠাক মতো। পুরো প্লিজ ওর কথা জিগা নিয়ে নেই, কথা বুঝাইতে পারছি, ঘটনা কি এরকম হয় না? আপনি তার খবর না নিয়ে তার ফ্যামিলির খবরটা যদি নেন, তার মার খবরটা যদি নেন, হ্যাঁ, তাহলে সে তার খবর নিলে যতটুকু খুশি তো তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। এটাকে বলে ইমোশনাল। বুঝতে পারছি? তাহলে কোনো খোঁজ খবর নেওয়ার সময় ব্যক্তিকেন্দ্রিক খোঁজ খবর নেওয়াটা হলো সবচেয়ে সেরো। এটা হচ্ছে ইমোশনাল লিডারশিপের একটা কাজ। একটা লোক অসুস্থ হয়েছে, আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেন, কি অবস্থা, তার সামনে ছিল এখন কি অবস্থা, এইটা হলো ইমোশনাল। তার আবেগের জায়গাটাতে সবসময় আপনার টাচ থাকবে। ওই লোক আপনাকে অন্যভাবে মানবে। কোনভাবে মানবো? ডিফারেন্স হতে মানবে। তো যদি আমরা কেউ এর পরের ধাপ চিন্তা করি, নেক্সট লেভেল আমাদের এই লিডারশিপ নিয়ে অনেক কাজ করবে। আপনি মনে করেন না যে আপনি খুব ভালো কাজ জানলে আর আপনি খুব ভালো বাম্বু দিতে আপনি ভালো কিছু করবেন, নেভার। ওইটা একটা নির্দিষ্ট সময়ের লেগে। যদি যে বস মনের মতো হয় নাই, তাহলে আপনার ওটা সেটেই দিতে দিব না। তারপর ধরুন অনেক যাত্রা পেয়েছে তারা আমার তারা নাটক